আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। বাড়িতে আসলে ঘোরাফেরার চিন্তা মাথায় বেশি আসে, কারণ বাড়িতে আসলে আমি বেশি রিল্যাক্স থাকি। বাচ্চাদের নিয়ে কোনো প্যারা আমাকে নিতে হয় না। আর যেহেতু আপুরাও চলে এসেছিল, তাই সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। এটা কিন্তু এই রোজার ভিতরের ভিডিও না, এটা হচ্ছে আমাদের পুরানো একটা ভিডিও। আমার শ্বশুরের বাসা থেকে খুব বেশি দূরে নয়, একটা সুন্দর পার্ক নূরজাহান গার্ডেন নামে সবাই চেনে। আজকে আমরা এখানে চলে আসলাম। গ্রামের মধ্যে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য আসলেই চমৎকার একটা প্লেস। আমরা শহর থেকে গ্রামে আসি গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু ব্যাড লাক, আমার শ্বশুরের বাসাটা মার্কেট প্লেসের কাছে হওয়ায় আমাদের আশেপাশের সবকিছুই শহর কেন্দ্রিক এবং শহরের মতোই বলা যায়। নামেই হচ্ছে বাসা গ্রামে, অন্য সব কাজকর্ম সবকিছুই শহরের। তাই বাড়িতে এসেও সুন্দর একটা গ্রামের পরিবেশ পাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম নূরজাহান গার্ডেনে। এখানে অনেক ধরনের গাছ ছিল, ফুলের গাছ বিশেষ করে অনেক ভালো লেগেছে। বাচ্চাদের আনন্দের জন্য বিভিন্ন ধরনের জীবজন্তুর মূর্তি ছিল। এই পার্কের এরিয়াটা অনেক বড়, সবটুকু আমাদের দেখা সম্ভব হয়নি, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল, আমাদেরকে আবার ফিরতে হবে তাই। তবে এখানকার সব থেকে সুন্দর প্লেস হচ্ছে এই পুকুরের এরিয়াটা। এত সুন্দর দেখি আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই পুকুরটার ভিতরে ছোট ছোট নৌকা ছিল, অনেকে নৌকা রাইডিং করতেছিল, কিন্তু আমরা হচ্ছে ওঠার সাহস পাইনি, কারণ আমাদের সাথে বাচ্চা বেশি ছিল আর ওরা সাঁতার জানে না, এজন্য আমরা উঠিনি। ছবি তোলার জন্য সুন্দর একটা পরিবেশ, তাই এই সুযোগ আমরা কেউই হাতছাড়া করিনি। সবাই আমরা ইচ্ছা মতো ছবি তুলে নিলাম। একটু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, তাই আনন্দটা কিছুটা কমে গেল, কারণ হচ্ছে বাচ্চাদের জন্য আমরা ভিজতে পারবো না। আর যখন বৃষ্টিটা একটু থামলো, পরিবেশটা এত সুন্দর লাগে দেখুন। খুবই ভালো লাগছিল পানিতে পা ভিজিয়ে এরকম নাচানাচি করতে। মনে হয়েছিল সেই 18 বছর বয়সে ফিরে গিয়েছি। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে হয়তো সেই ষোড়শী বয়সটা থেকেই যায়, সুযোগ পেলেই বের হয়ে আসে, আমারও হলো তাই। আর শ্বশুরবাড়িতে আমি হচ্ছি ভাগ্নিদের গ্রুপের, তাই আমরা শ্বশুরবাড়িতে সবাই বেড়াতে গেলে আমি একটু বেশি মজা করি, সবাই একটু আমাকে স্পেস বেশি দেয়। আলহামদুলিল্লাহ। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখলাম যে আবারও বৃষ্টি শুরু হবে, তাই আমরা সবাই চলে আসলাম এখানে একটা ক্যান্টিনে, কিন্তু ক্যান্টিনে খাবার মতো কিছুই ছিল না, ব্যাড লাক। তাই আমরা কিছু খাবার বাজার থেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখানকার খাবার ট্রাই করলাম, খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। এই তো আজকের ভিডিও আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।